ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের অষ্টম বিভাগের রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুমোদিত করে ভিত্তি করে তুলে ধরে জুলাই মাসের পুরোপুরি 15 তারিখ থেকে শুরু করে 31শে জুলাই, অর্থাৎ এই যে মধ্যভাগ থেকে শেষের ভাগ, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই পরিমার্জিত সময়কালটা ঠিক কেমনভাবে অতিবাহিত হবে, কোন কোন বিষয় জুড়ে আপনারা কেন্দ্র স্থাপত্য সাবধানতা প্রতিবেদনতে চলবেন, তাছাড়া কোন কোন বিষয়কে কেন্দ্রভিত্তি করে আপনারা বৃত্তান্তে লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। তার পাশাপাশি আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক ক্ষেত্র, আপনাদের কর্মক্ষেত্র, তাছাড়াও আপনাদের শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য বিভাগ, মানসিক অবস্থা, ভবিষ্যতের দিনগুলি, প্রত্যেকটা বিষয়ে ঠিক কেমনভাবে সময়কালটা কাটবে, অতিবাহিত হবে, প্রত্যেকটা বিষয়ে আমরা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব, অর্থাৎ জানবো। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যদি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যদি জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তাহলে অবশ্যই অনুরোধ রইল আপনাদের কাছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন, আপনারা প্রত্যেকটা বিষয় অবগত হয়ে অনেকটাই উপকৃত বোধ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, তাছাড়াও অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি টিপস এবং আপডেটযুক্ত ভিডিও যাতে সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাছাড়া অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শ্রী সংকটমোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত বাধা বিপত্তি থেকে চিরতরে রক্ষা করে তুলবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজি। তো চলুন বন্ধুরা, অতিরিক্ত বিলম্ব না করে সবার প্রথমে গ্রহগতির অবস্থান এবং তার প্রভাব সম্পর্কে আমরা জেনে নেব। তো প্রথমেই থাকছে সূর্য। তো সূর্য যেহেতু থাকছে আপনাদের ক্ষেত্রে 15ই জুলাইয়ের পর সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে, যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পাশাপাশি এই সূর্যের নবম ভাব থাকার কারণে এটি আপনাদের ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা ও দূরভ্রমণের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে গুরুতরভাবে। সূর্যের এই অবস্থান আপনাকে আধ্যাত্মিক পথে উদ্বুদ্ধ করতে পারে, গুরুজনদের প্রতি শ্রদ্ধা বাড়বে, ধর্মীয় বা দার্শনিক স্থানে ভ্রমণের সুযোগ আসবে, তবে পিতার সঙ্গে মতবিরোধ কিন্তু সৃষ্টি হতে পারে। এবারে থাকছে চন্দ্র। চন্দ্র কিন্তু এই সময়ে প্রতিটি চন্দ্র নক্ষত্র অবস্থান মানসিক ওঠানামা ঘটাবে। 20শে জুলাই থেকে 22শে জুলাই এই যে সময়কালটা, এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির উপর চন্দ্র সংক্রমণ থাকবে, অর্থাৎ চন্দ্রের সংক্রমণ বজায় থাকবে, যার ফলে আবেগ প্রবল হবে, অর্থাৎ আবেগ কিন্তু প্রবল হারে বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বাড়বে, তবে মেজাজ চড়া থাকতে পারে। তো এবারে থাকছে মঙ্গল, যা কিন্তু আপনাদের রাশির অধিপতি। মঙ্গল এই সময় কন্যা রাশিতে, যা বৃশ্চিক রাশির একাদশভাবে থাকবে। লাভ, বন্ধু, উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক সংযোগের ঘর। এই সময় ব্যবসায়ী লাভ মঙ্গলের প্রভাবে লক্ষ্য করা যাবে, বন্ধুদের সহায়তা এবং মানসিক গ্রহণযোগ্যতাও কিন্তু বৃদ্ধি পাবে, তবে কথাবার্তায় রক্ষতা এড়াতে হবে, না হলে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে থাকছে বৃহস্পতি। তো বৃহস্পতি কিন্তু লক্ষ্য করা যাবে যে বৃহস্পতি মিথুন রাশিতে সপ্তম ভাব, অর্থাৎ বৈবাহিক জীবন ও অংশীদারিত্বের ঘরে অবস্থান করছে। এটি দাম্পত্য জীবনে স্থিরতা আনতে পারে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে এই সময়কালে কিছু কিছু পরিকল্পনা কিন্তু বিলম্ব হতে পারে, তবে লেখালেখি এবং শিক্ষাক্ষেত্রের দ্বারা মুক্ত যারা যুক্ত রয়েছেন, যারা শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন, আপনারা কিন্তু ধৈর্য ধরে এগুলো সাফল্য অবশ্যই পাবেন। এবারে থাকছে বুধ। বুধ কর্কট রাশিতে অবস্থান করছে, যা নবম ঘরের মধ্য দিয়ে উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা ও ভাগ্যের বৃদ্ধির সম্ভাবনা বা ইঙ্গিত দিবে। যাদের বিদেশে পড়াশোনা বা ভ্রমণের পরিকল্পনা আছে, তাদের জন্য শুভ সময় হচ্ছে এই শেষের অতীত সময়কালটি। এবারে থাকছে শুক্র। শুক্র এখন সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দশমভাবে অবস্থান করবে কর্মক্ষেত্রের ঘরে। ফলে আপনাদের চাকরি, পদোন্নতি, অফিসের সৃজনশীলতা ও কলা বিভাগে সফলতা আসবে। অফিসের সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলতে হবে আপনাদেরকে। এবারে বিভিন্ন দিকের বিশ্লেষণ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানবো। তো প্রথমে আমরা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কর্মজীবন এবং পেশাগত জীবন ঠিক কেমনভাবে কাটবে তা প্রথমে জানবো। তো জুলাই মাসের তৃতীয় অর্ধটি কর্মজীবনের জন্য যথেষ্ট গঠনমূলক হবে। শুক্র ও মঙ্গলের সহায়তায় আপনি অফিসে বা ব্যবসায় নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন। যারা নতুন চাকরির খোঁজ করছেন, তাদের জন্য ইতিবাচক খবর আসতে পারে।
যদিও শনির রেট্রোগ্রেড অবস্থান অর্থাৎ পুরোপুরি বক্রিয় অবস্থায় অবস্থান থাকছে, কিছুটা কাজে বিলম্বের ফলে কিন্তু ঘটতে পারে, তবুও আপনি স্থির থেকে এগোলে সফল হবেন। তো পরামর্শ যদি এইরূপ বিষয়ে যদি কিছু দেওয়া হয় তো বলবো, কাজের জায়গায় অহংকার বা তাড়াহুড়ো করলে ক্ষতি হবে। ধৈর্য ধরুন, সময় আপনার পক্ষে কাজ করবেই করবে। তো এবারে অর্থ ও সম্পদের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, মঙ্গলের একাদশ স্থিতি অর্থপ্রাপ্তিতে সহায়ক হবে। বন্ধুর সাহায্যে বা অতিরিক্ত কোনো উৎস থেকে হঠাৎ অর্থ আসতে পারে। অতীতে যেসব প্রকল্প আটকে ছিল সেগুলোর দিকে লাভের আশা একান্তই কিন্তু করা যায়। এবারে সতর্কতা যদি বিষয়ে কিছু যদি বলা হয় যে কোন কোন বিষয়ে আর্থিক দিক থেকে সতর্ক থাকবেন, তো সেহেতু বলবো অপ্রয়োজনীয় খরচ বা ঋণ গ্রহণ করা থেকে একান্ত এড়িয়ে চলুন, বিশেষ করে 18 জুলাই থেকে 23 জুলাইয়ের এই সময়কালের মধ্যে। পাশাপাশি বন্ধুরা, এবারে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে গভীর বোঝাপড়া বৃদ্ধি পাবে। পাশাপাশি বৃহস্পতির প্রভাব একঘেয়েমি ভেঙে আপনাদের সম্পর্ককে নতুন মাত্রা যোগান দেবে। তবে যারা সম্পর্কের বাইরে রয়েছেন তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, বিশেষ করে অনলাইনে বা দূরবর্তী কারোর সঙ্গে। দাম্পত্য জীবনের বিষয়ে যদি বিশেষ কিছু পরামর্শ দেওয়া হয় তো দাম্পত্যে স্থিরতা আসবে, তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝিকে কিন্তু বড় করে তুলবেন না। অবশ্যই একে অপরের সঙ্গে কথাবার্তা বলুন, কথাবার্তা করে সমঝোতা করে সমস্ত সমস্যা আপনারা নিরাময় করার চেষ্টা করুন। পাশাপাশি এবারে পারিবারিক জীবন এবং সামাজিকতার জীবন নিয়ে যদি কথা বলা হয়, চন্দ্র ও শনির প্রভাবে পরিবারে অর্থাৎ পরিবারের কিছুটা দায়িত্ব আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে পারে। ভাই বোনের প্রতি সহানুভূতি ও সহায়তা দেখাতে হবে। পিতার সঙ্গে মত পার্থক্য সৃষ্টি হতে পারে, চেষ্টা করুন বোঝাপড়া করে নিতে প্রত্যেকটা বিষয় এবং তাৎপর্যতাকে বিশ্লেষণী করে। পাশাপাশি বন্ধুরা, ভ্রমণ ও স্থানান্তরের বিষয়ে যদি কথা বলা হয়, নবম স্থানে সূর্য ও বুধের অবস্থান ভ্রমণের পক্ষে অনেকটাই অনুকূল হবে। পেশাগত আধ্যাত্মিক কারণে দূরবর্তী ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, পরিকল্পনা করছেন, তাদের জন্য সুখবর কিন্তু এই সময়কালে আসতে পারে। এবারে শিক্ষা এবং প্রতিযোগিতার বিষয়ে যদি কথা বলা হয়, উচ্চশিক্ষার্থীদের জন্য সময়টি একান্তই অনুকূল হবে। যাদের পড়াশোনায় মন বসছিল না বা মনোনিবেশ গঠন করতে পারছিলেন না, আপনারা নতুন উদ্দীপনা খুঁজে পাবেন। চাকরির প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার বসা শিক্ষার্থীদের জন্য এটা একটা উপযুক্ত সময় হবে। মানসিক অবস্থা এবং স্বাস্থ্যের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, মঙ্গল ও চন্দ্রের প্রভাবে মাঝে মাঝে মেজাজ চড়া হতে পারে, কিন্তু মনোবল দৃঢ় থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত ছোটোখাটো সমস্যা যেমন মাথা ব্যথা, পেটের গণ্ডগোল প্রভৃতি ছোটোখাটো সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে, তবে গুরুতরভাবে কিন্তু একেবারেই নয়। তো ধ্যান ও যোগব্যায়াম আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে অনেকখানি সাহায্য করে তুলবে এই দু অবস্থায়। তো প্রত্যেকটা বিষয় জুড়ে যদি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে উপসংহার যদি দেওয়া হয় সারসংক্ষেপে, তো জুলাই মাসের দ্বিতীয় অর্থ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি গতিশীল ও সম্ভাবনাময় সময়কাল হয়ে উঠবে। তো সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে পেশা ও অর্থে অগ্রগতি, সম্পর্কের স্থিতি, নতুন সংযোগ আর আধ্যাত্মিকতার জাগরণ সব মিলে এই সময় আপনার জীবনে এক নতুন দিশা আনবে। কেবলমাত্র ধৈর্য, নম্রতা ও পরিপক্ক সিদ্ধান্ত গ্রহণ আপনাকে কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে দিতে সক্ষম করিয়ে তুলবে। তো প্রত্যেকটা বিষয় এবং গ্রহগতির গোচর এবং অবস্থানের বিশ্লেষণ করে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান থাকছে, সেই অনুসারে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যে বিচার করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 15 থেকে পুরোপুরি 21-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে গোলাপি এবং সবুজ, শুভ রত্ন হবে লাল প্রবান এবং হীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনার ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিতেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হোক। নমস্কার।